নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আগের অবস্থায় আছি। আজকে বাবা এখন বাড়িতে নেই, বাবা গেছে পাশের গ্রামে, খুব সম্ভবত চাষিদের বাড়িতে গেছে। তো আমিও বাতা দেই নাই, একটু ঘুরে আসো বলতেছে, আমি একটু আসি পাশের গ্রাম থেকে। তো গেছে, হয়তো ঘন্টাখানেক পরে চলে আসবে আর কি। সকালে খাওয়া দাওয়া করে দিছি। আমার কিছু বাড়িতে কাজ আছে, তার সব জরুরি কাজ হয়েছে, একটু মির্জাপুর যাইতে হবে। গতকালকে গেছিলাম বাজার করতে, আজকে বাজার করার জন্য যাব না। আমার যে রাউটার আছে ওটা নষ্ট হয়ে গেছে, ওটা ছাড়া তো আমি অকেজো, ওটা ছাড়া আপনাদের সাথে আমার যোগাযোগই হবে না। তো ওটাই কেনার জন্য যাবো বাবা আসার পরে। এর ফাঁকে দেখে কিছু করা যায় কিনা। নিচের যে সবজির জাংলাটা আছে ওটা আবার একটু ঠিক করতে হবে। চাল কুমড়ার গাছটা মোটামুটি বড় হয়ে গেছে, ফুলও আসছে, তো ওইটা ঠিক করতে হবে আর কি। ওটা ঠিক করতে করতে হয়তো বাবা চলে আসবে, তারপর আমি যাব মির্জাপুরের দিকে। ওই যে চাল কুমড়ার গাছটা যে পাশে জানলাটা ফাঁকা আছে, এই যে ফাঁকা আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। ভালো কিছু ঝাঁটা উঠিয়ে দেবো। আর এই জানলাটা ঠিক করাতে আমি আর ছোট দেওয়া, যে গাছগুলো উপরে উঠে গেছে, পুরো দ্বন্দ্বরও যথেষ্ট পরিমাণ ধরতেছে। এটা এখন ঠিক করব। সিঁড়িটা ভালো আছে, এখন এই দিকটা বাঁশ দিয়ে দিব, চিকন চিকন বাঁশ দিয়ে দিব। আর দুটা দিতে হবে, দেওয়ার পরে সুতিটা বেঁধে দেব। জাটা দেওয়া হয়ে গেছে পরে, সুতলিতে বেঁধেও দিছি। এখন আর বাতাস আসলেও পড়বে না। এই ক্ষেতের পাট মোটামুটি বড় হয়ে গেছে, নিয়ে দিতে হবে। ও পাট ক্ষেত, একটা পাট খেতে পারে নিরানো হয় নাই। একটু আগে বাবা আসছে, গেছিল ৭৪, চাষিদের ওখানে গল্প টল্প করে আসছে। তো আমি এখন বেরিয়েছি মির্জাপুরের উদ্দেশ্যে, যতটা পারি তাড়াতাড়ি চলে আসবো, কারণ ওই জিনিসটা ছাড়া আমি অকেজো। টানার পরে আবার লোক আসবে, সে সেট করে দিয়ে যাবে।
যত পারা তাড়াতাড়ি পরে চলে আসবে, এসে আবার রান্না বান্না করতে হবে। হাড়ি ভাঙ্গা কত করে রাখা যাবে একবার দাম বলেন? 10 টাকা দাম। 100 করে ফেলেন। হ্যাঁ 2 কেজি দেন, 100 করে ফেলেন। 100 কিলো রসাল আছে 60 সুন্দর করে বেছে বেছে দেন। আরে বাবা না না ইয়ে তো দেন 100 টাকা দিয়ে দেন। সালাদা দিয়ে বসাতে দিয়ে এক কেজি দেন। এত বড় 2 কেজি 2 কেজি। 210 টাকা দাম। ঈদের বাজার খুব গরম, কোনো দোকানে ভিড়া যায় না। তো রাওড়া কি হয়েছে, কিছু আম নিলাম বাবার জন্য। হাড়ি ভাঙ্গা আম খাইতে খুব টেস্ট। বাড়ি থেকে চলে যাব। চলে আসছি মির্জাপুর থেকে, হয়তো বাড়ি। আজকে মির্জাপুর যাইতে হলো বিপদে পড়ে। তাছাড়া আজকে মির্জাপুর যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো সন্ধ্যার দিকে আসবে, সন্ধ্যার আগে আগে রাজীব, যে ডিসেল লাইন চালায় আর কি, সেটা সেট করে দিয়ে যাবে। তো যাই বাড়িতে, দেখি পাবার কি করতেছে। বাবা এখনো কাজে ব্যস্ত হয়ে রয়েছে। ওই যে সেই কালকে বেড়াটা এখন ঠিক হয় নাই, সময় লাগবে। এখানে রাখবে বেড়া মোট 4-8টা লাগবে। আমাদের একটা বোধ হয় শেষের দিকে আর কি। এটা মনে হয় শেষের দিকে না, এটা বেড়া। লম্বাতে বেশি লাগবে না, লম্বায় পাশে শেষের দিকে আর কি। যেটুকু পারে এটুকু তো নেই। এই যে টানার জন্য গেছিলাম, টিনিয়ার এটা নিয়ে আসলাম আর কি। এটা ছাড়া তো নেট পাওয়া যায় না। তো সন্ধ্যার আগে আগে আসবে বলছে, ফোন করছিলাম, এসে সেট করে দিয়ে যাবে। এখন রান্না বান্নার কাজে ঢুকতে হয় তাড়াহুড়া করে, মানে বেশ ভালোই কাছে। সবজির 2 কোটা শেষ। আজকে রান্না করব মিষ্টি লাউয়ের তরকারি আর হচ্ছে ঢেঁড়স ভাজি। মিক্সের সাথে ডিম দেবো, ভাজি ডিম। কাঁচামরিচ দিয়ে দেয়।
মশলা কষানো হয়ে গেছে, আর মধ্যে ঝোল দিয়ে যাচ্ছে। জাল হতে থাক। আজকে যে মিষ্টি লাউয়ের তরকারি, সাথে ডিম আছে, ঢেঁড়স ভাজি, এদিকে আছে আম দুধ, এই দিয়ে আজকে খাবো। আজকে সারাদিনে কি অবস্থা? রোদ নাই, বৃষ্টিও নাই, ঠান্ডা, খালি ঠান্ডা, ভালো আর কি, গরম লাগে। আমি তো আমার একটু কমবো কয়েকদিন পরে। তরকারি কেমন আছে? তরকারি ভালো আছে, মিষ্টি লাগে খাইতে। কালকে পরে দিনই তরকারি ভালো লাগতেছে। তরকারি ভালো লাগে, দিনটাও ঠান্ডা লাগে। মা আম দুধ খুব পছন্দ করতো, তাই না? খুব পছন্দ। আমাদের যে সাইজের আমগুলা চাষ করা হয় দেশি আমের মধ্যে, তার মধ্যে এইটা হাড়িভাঙ্গা আমটা হলো সবচেয়ে স্বাদ বেশি, আমার কাছে বেশি লাগে আর কি। হাড়িভাঙ্গা আম পাইলে আমরা মানি না, দাম একটু বেশি থাকে, 10 টাকা 20 টাকা বেশি। আম কিরকম? আমি কিন্তু করোনা বুকে তো একদম আপনি আর তো মতন খাম না, কালকে খেলে আবারই হবে। রাজীব ভাই, ঈদের দাওয়াত থাকলো। ওকে, গুড বাই।
রাজদীপ ভাই আসছিল বিকালে, এসে ঠিকঠাক করে দিয়ে গেছে, এখন আর সমস্যা নাই। তো আজকে আম খেয়ে বাবা খুবই প্রশংসা করছে, মা থাকলে আরো ভালো লাগতো। বিকাল হয়ে গেছে, নিজেও বেরিয়ে পড়বো, আর আপনাদেরও সময় নষ্ট করবো না। এত সময় আপনার ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্টস করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে পর্যন্তই। গুড বাই এভরিবডি।